আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ পরিচিতির আজকে ৩ নাম্বার লেকচার করব ইনশাআল্লাহ। তো এই লেকচারে আমরা শিখব এখানে যে জাতীয় বিষয়বলী এখানে দেখব। যেমন জাতীয় প্রতীক, তারপরে জাতীয় কবি, ওকে? জাতীয় ফুল এই বিষয়গুলো দিয়ে দেখব। যদিও এখানে আমাদের খুব বেশি ইম্পোর্টেন্ট কিছু নেই। কিন্তু যে বিষয়গুলো পড়তে হবে আমি আপনাকে এখানে বলে দেব, দাগায় দেব এখানে। দেখুন আমাদের এই যে এটা একটু আপনি খেয়াল করে দেখুন এখানে এই জায়গাতে যে আপনার এখানে কিন্তু পানির উপরে একটা ভাসমান শাপলা ফুল দেখা যাচ্ছে, তাই না? এখানে একটা পানির এখানে ঢেউ আছে এগুলো। তো পানির উপর ভাসমান কি আছে এখানে শাপলা ফুল দেওয়া আছে এখানে। এবং এই শাপলা ফুলের দুই পাশে কি আছে দুটো ধানের শীষ দেওয়া আছে এখানে দেখুন এই যে এই একটা ধানের শীষ, এই যে এই পাশে একটা ধানের শীষ, এটা এই পাশে আরেকটা আমার ধানের শীষ, বুঝছেন ব্যাপারটা? এবং এখানে আমাদের দুইটা দুইটা করে চারটে স্টার আছে, যে এখানে দুইটা স্টার এখানে দুইটা স্টার, এবং এই উপরে কি আছে এখানে আপনার তিনটা পাট পাতা আছে, পাট, এই পাট পাতা আছে এখানে, ওকে? মানে তিনটা আমাদের কি আছে এখানে পাট পাতা আছে এখানে। পাট পাতা বানানটা আসলে আমাদের পট হবে এখানে, পাট, পাট পাতা তিনটি, বুঝছেন ব্যাপারটা? তার মানে এই হচ্ছে আমাদের এখানে এই বাংলাদেশের আমাদের এখানে জাতীয় প্রতীক, যেটা এখানে এই যে বলা আছে এখানে পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা। তা উভয় পাশে কি করে একটি করে ধানের শীষ বেষ্টিত আছে এখানে, এই যে এই পাশে একটা ধানের শীষ, এবং চূড়ায় পাট গাছের তিনটি পাতাযুক্ত পাতা এখানে, হ্যাঁ, পরস্পরযুক্ত তিনটি পাতা এখানে পাট গাছের, ক্লিয়ার? এই যে এখানে দেওয়া আছে এখানে তিনটা পাতা আছে এখানে পরস্পরযুক্ত, এবং পাতার উভয় পাশে দুইটি করে তারকা আছে এখানে, মানে এই যে দেখুন এখানে এই যে স্টার আছে এখানে দুটো করে, বুঝছেন ব্যাপারটা? এই দুটো করে আমাদের স্টার আমরা এখানে যে দেখতে পাচ্ছি এখানে দুটো করে স্টার আছে এখানে, এই যে এই বিষয়টা একটু মনে রাখতে হবে এখানে, হ্যাঁ? তার মানে এখানে এই যে আরেকটা বিষয় এখানে আপনার এখানে এক করতে হবে, বুঝতে হবে এখানে, সেটা হচ্ছে আপনার এই পানি, ধান, পাট প্রতীকে বৈশিষ্ট্যমণ্ডিত আছে কি বাংলাদেশের নির্গস, নিসর্গ ও অর্থনীতি এখানে, ওকে? তার মানে এখানে যে পানি, এটা একটু মনে রাখতে হবে এখানে, পানি, ধান এবং পাট এই তিনটার মধ্যে আমাদের কি আছে এখানে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি, মানে আমাদের এখানে মেইনলি কিন্তু আমাদের এখানে পাট এবং ধান এগুলো কিন্তু বাংলাদেশের কিন্তু মানে একদম অর্থনীতির অনেক বেশি, কারণ পাট থেকে আপনি কাপড় শিল্পে ইউজ করতে পারবেন, ওকে? আর ধান তো আমরা এখানে কি বলতো এখানে আমাদের প্রধান খাদ্য কিন্তু ভাত, তাই না? আচ্ছা, তো এই জন্য আমাদের এখানে বলছে নিসর্গ ও অর্থনীতি আমাদের এখানে কি আছে এখানে আপনার যুক্ত আছে আর কি এখানে, এই তিনটি উপাদানের উপর স্থাপিত হয়ে মানে এতটুকু আমাদের পড়তে হবে, আমি যেগুলো দাগালাম এখানে, এখান থেকে আমাদের এই জায়গাটা পড়তে হবে আপনার। তাহলে এই তিনটি উপাদানের উপর স্থাপিত জলজ প্রস্ফুটিত শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য এবং কি সুরুচির প্রতীক এখানে। তার মানে এখানে এই শাপলাটা হচ্ছে কি, এই শাপলা, শাপলা হলো হচ্ছে আমাদের কি অঙ্গীকার, সৌন্দর্য এবং কি সুরুচির প্রতীক এখানে, এটা একটু পড়তে হবে আমাদের এখানে। এই শাপলা ফুল তাহলে কি হচ্ছে এখানে আপনার, শাপলা হচ্ছে কি অঙ্গীকার, সৌন্দর্য এবং কি সুরুচির প্রতীক এখানে, ওকে? আচ্ছা, তারকাগুলোতে ব্যপ্ত হয়েছে জাতির জন্য কি আমাদের লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা, ওকে? তারকাগুলো কি কি জন্য হয়েছে এখানে, এই তারকাগুলো হচ্ছে আমাদের ব্যপ্ত হয়েছে কি কার জন্য এখানে, লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা, এই 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 তিনটা বিষয় একটু আপনাকে পড়তে হবে এখানে। কি কি বললাম এখানে, আপনার এখানে শাপলা হলো কি অঙ্গীকার, সৌন্দর্য এবং কি সুরুচির প্রতীক, আবার তারকাগুলো কি জন্য এখানে জাতির লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা আছে এখানে, ওকে? আর আপনার এখানে এই যে আপনার ধান, পাট এবং পানি, যেটা সেটা হচ্ছে আপনার কি আছে এখানে বাংলাদেশের অর্থনীতি বা নিসর্গ অর্থনীতি আছে এখানে, ওকে? ব্যাপারটা বুঝতেন মেবি। তাহলে শাপলার জন্য আমরা একটা মান পেলাম, তারপরে হচ্ছে আপনার কি তারকাগুলোর জন্য আরেকটা মান পেলাম এখানে, ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখুন আমরা এখানে এই টপিকসটা এখানে দেখলাম, তাহলে আরেকবার বলতেছি এখানে। প্রথমত একটা পানিতে ভাসমান শাপলা আছে এখানে, এটা পানির ঢেউ আছে চারটা আছে এখানে, ওকে? তারপরে দুই পাশে আমাদের কি আছে এখানে আপনার, দুই পাশে আপনার এখানে ধানের শীষ আছে দুইটা, এবং কি ওপরে দুইটা দুইটা করে চারটে তারকা আছে এখানে। আর এর উপরে কি আছে আপনার এখানে একটা পাট পাতা আছে এখানে তিনটা পরস্পর যুক্ত। এখানে শাপলা ফুলের কয়টা এরকম সিঁড়ি বৃদ্ধি বলতে পারে, মানে পাপড়ি কয়টা বলতে পারে এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, ওকে? সাতটা আমাদের কি আছে এখানে পাপড়ি আছে, এটা বলতে পারেন এখানে, ওকে? আচ্ছা, এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই সময়ে জাতির প্রতীকটি নকশা করার দায়িত্ব দেন হচ্ছে পটুয়া কামরুল হাসানকে। তার মানে এই জাতির প্রতীকটি হচ্ছে নকশা করছে কামরুল হাসান, এবং আমাদের বর্তমান যে জাতীয় পতাকা আছে এটারও হচ্ছে আপনার নকশা করছে কিন্তু কামরুল হাসান, এবং আমাদের যে সিলমোহর আছে না আমাদের এখানে যে রাষ্ট্রীয় মনোগ্রাম আছে এটারও নকশা করছে কি এখানে আপনার ওই যে কামরুল হাসানের নকশা করছে, বুঝছেন ব্যাপারটা?
তখন আমাদের এখানে তার মানে জাতীয় প্রতীকের নকশা কে করলো এখানে? কামরুল হাসান করলো এখানে। কে করলো? পটুয়া কামরুল হাসান এখানে। ওকে, এটা মনে রাখতে হবে, এই জিনিসটা একটু পড়তে হবে আমাদের এখানে। তাহলে আমাদের একটা কমন কোশ্চেন এখানে। তারপরে কামরুল হাসান এখন করলো কি, এই এইটার জন্য দায়িত্ব দিল হচ্ছে মোহাম্মদ ইদ্রিস সহ বেশ কয়েকজনকে দিল এখানে। এখন এখানে এইটার হচ্ছে কামরুল হাসান দায়িত্ব দিল কাকে? ইদ্রিসকে। এখন ইদ্রিস ভাসমান শাপলা তৈরি করলো এখানে। যে ইদ্রিস বললো যে এখানে একটা ভাসমান শাপলা দিলে সমস্যা নেই, এবং তার সাথে শামসুল আলম করার দুই পাশে ধানের শীষ বেষ্টিত মানে পাট পাতা এবং 4টি তারকা, মানে দুইজন মিলে তাহলে আমাদের নকশাটা এখানে কিন্তু করলো চূড়ান্তভাবে। তার মানে ইদ্রিস সাহেব কি করলো এখানে? ভাসমান যে শাপলা ফুলটা আছে এটা আমাদের দিচ্ছে এখানে, যে এখানে যে ভাসমান শাপলা ফুলটা আছে এটা হচ্ছে ইদ্রিস সাহেবের দেওয়া এখানে। ওকে, এই যে এই ভাসমান শাপলা ফুলটা কে দিয়েছে এখানে? ইদ্রিস সাহেব। ইদ্রিস সাহেব দিছে। ওকে, আর আমাদের যে ধানের শীষগুলো আছে এখানে, ধানের শীষ, তারপরে এখানে পাট পাতা, এগুলো হচ্ছে আমাদের কে দিয়েছে এখানে? শামসুল আলম দিয়েছে এখানে। ওকে, কে দিয়েছে? দিয়েছে আপনার এখানে শামসুল আলম এখানে। শামসুল আলম, এটা আর কি বিষয়াদি। ওকে, এটা দন্ত সম। আচ্ছা, এই হলো বিষয় দিয়ে আমরা এগুলো পড়লাম এখানে। মানে তারা দুইজন মিলে কিন্তু এই নকশাটা কি করছে এখানে? মেইনলি রূপান্তর করছে এখানে। এটা খুবই সিম্পল, পড়া খুবই ইজি। এখানে আমাদের বললাম তো এখানে প্রথমত একটা শাপলা ফুল ভাসমান আছে, তারপরে দুই পাশে ধানের শীষ আছে, দুটো দুটো করে 4টে তারকা আছে এখানে, এবং একটা পাট পাতা আছে। এবং এই যে আপনার এখানে এই শাপলা ফুলের মানে নকশা করছে কি? ইদ্রিস। আর হচ্ছে আপনার এখানে ধানের শীষ এবং পাট পাতার নকশা করছে কি? শামসুল আলম। এবং এটার দায়িত্ব দিয়েছিল বঙ্গবন্ধু কাকে? আপনার হচ্ছে এই আপনার কামরুল হাসানকে দিয়েছিল এখানে। ওকে, এখন হচ্ছে আমরা এখানে সিলমোহর নিয়ে কথা বলবো। দেখুন, বাংলাদেশের সিলমোহরে এরকম একটা থাকবে, একটা গোল থাকবে। কি থাকবে? গোল। এই গোলের মধ্যে একটা লাল অংশ থাকবে। কি থাকবে? লাল। ওকে, যারা গভর্নমেন্ট চাকরি করে দেখবেন তাদের এরকম সিলমোহরটা আছে। তো এই লাল অংশের মধ্যে হলুদ রঙের কি আছে? বাংলাদেশের ম্যাপ আছে এখানে, একটা ম্যাপ। ওকে, এবং আমাদের উপরে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তারপরে এই পাশে আছে দুইটা স্টার, এই পাশে দুইটা স্টার, এবং কি আমাদের নিচে আছে কি? সরকার এখানে। এটা দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সরকারের হচ্ছে সিলমোহর এখানে। কার? বাংলাদেশ সরকারের সিলমোহর বা রাষ্ট্রীয় মনোগ্রাম। তাহলে এখানে দেখুন কি বলা আছে এখানে, যে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম হলো রয়েছে কি? লাল রঙের বৃত্তের মধ্যে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। বুঝছেন? এই যে এটা আমাদের লাল রঙ বৃত্ত এখানে। এই লাল রঙের বৃত্তের মধ্যে কি আছে? হলুদ রঙের কি আছে এখানে? মানে আমি একটু জাস্ট আপনাকে সিলমোহরটা দেখাচ্ছি আরো ক্লিয়ার করে, যদি আপনি যদি দেখতে চান। আমি এখান থেকে অনলাইন থেকে দেখাচ্ছি। বাংলাদেশ সিলমোহর, এই যে আমরা এখানে এইটা একটু খেয়াল করুন। মানে এইটাই হচ্ছে আমাদের এখানে মেইন, কিন্তু এখানে এই যে আপনার দেখতে পাচ্ছেন এখানে, আপনার এখানে কি আছে? প্রথমে একটা লাল বৃত্ত আছে, এর ভিতরে কি আছে? বাংলাদেশের ছবিটা আছে, তাই না? আর উপরে কি লেখা আছে এখানে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখা আছে এখানে, এবং এই পাশে দুইটা স্টার, এই পাশে দুটো স্টার, মানে নিচে কি আছে? সরকার আছে এখানে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সরকারের সিলমোহর এখানে। ক্লিয়ার ব্যাপারটা? এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের সিলমোহর। ক্লিয়ার? এই আর কি, এতটুকুই। এখন এই যে আমাদের এখানে উপরে কি লেখা আছে এখানে আমাদের, এটা আসে পরীক্ষায়, এটা ভাইভাতেও অনেক সময় ধরে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নিচে আমাদের কি আছে? সরকার লেখা আছে এখানে। হ্যাঁ, এবং দুই পাশে কি মোট 4টে তারকা আছে এখানে। কয়টা তারকা? 4টে তারকা আছে। ওকে, এই মনোগ্রামটা ডিজাইন করছে কে? এই মনোগ্রামটা ডিজাইন করছে আমাদের এ এন সাহা ডিজাইন করছে এখানে। কে করছে? এ এন সাহা। ওকে, তাহলে আমাদের বাংলাদেশের সিলমোহর ডিজাইন করছে কে এখানে? এ এন সাহা। একটু মনে রাখতে হবে এখানে, এই সিলমোহরটা ডিজাইন করছে আমাদের এ এন সাহা। এ এন এ এন এ সাহা। এটা হচ্ছে বাংলাদেশের ডিজাইনার মানে গেল এখানে, এটা সিলমোহর ডিজাইনার গেল। তাহলে আমাদের এখানে এই যে জাতীয় প্রতীকটাকে ডিজাইন করছে শামসুল আলম এবং কি ইদ্রিস। কার দায়িত্ব দিন? কামরুল হাসানকে প্রথমে দায়িত্ব দেওয়া ছিল, বুঝছে? আচ্ছা, তারপরে আমাদের এখানে জাতীয় পতাকা নিয়ে কথা বলি। জাতীয় পতাকা। তো জাতীয় পতাকা তো আমরা এখানে আগের যে জাতীয় পতাকাটা ছিল একদম মানে প্রথমের দিকে, সেটা ছিল আপনার এরকম যে আপনার প্রথমত, আচ্ছা আমি এখান থেকে একটু দেখে নিই, আপনাকে দেখাচ্ছি। জাতীয় পতাকা হচ্ছে আপনার
বাংলাদেশ তো দিতে হবে না। একটা জিনিস মনে রাখবেন যে আমাদের ছবি দেখে পড়া এটা বেস্ট। হুম, দেখুন আগে কিন্তু আপনার এই যে এইরকম ছিল আর কি। এটা একটু উইকিপিডিয়াতে দেখাচ্ছি। এই যে এখানে দেখুন, এইটা একটু দেখুন, বা এটা দেখতে পারেন এখানে আপনি। প্রথমত আমাদের কি ছিল, একটা আমাদের এখানে এরকম লাল রঙের বৃত্ত ছিল এখানে, হ্যাঁ। এই লাল রঙের বৃত্তের মধ্যে কি একটা এরকম হলুদ কালারের কি বাংলাদেশ ছিল, এবং এরপরে আমাদের কি ছিল এখানে এই চতুর্পাশে সবুজ ছিল এখানে, বুঝছেন ব্যাপারটা? এটা ছিল আমাদের প্রথমত হচ্ছে আপনার এখানে পতাকার তো এর হ্যাঁ, কিন্তু পরবর্তীতে এটা আমাদের চেঞ্জ করে এটা করা হয়েছে আপনার এই যে এটা আর কি, সরি, এইটা যে প্রথমত একটা হলুদ এবং একটা লাল, এটা কারণ হচ্ছে এই লাল রঙের মধ্যে আমাদের হলুদ রঙটা বেশিভাবে ফুটে ওঠেনি, ওকে। তো এই কারণে এটা পরে চেঞ্জ করা হচ্ছে, এখানে কি হয়েছে, এখানে চেঞ্জ করা হয়েছে। এটা আমরা আমরা বুঝতে পারছি এখানে যে আমরা এখানে কি করলাম, এখানে ক্লিয়ার। তাহলে এখানে দেখুন আমাদের এখানে বলা আছে বাংলাদেশের জাতীয় পতাকা ছিল সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত, এবং লাল বৃত্তের মধ্যে কি ছিল এখানে বাংলাদেশের মানচিত্র ছিল, এটা হলুদ কালারের ছিল এখানে, হ্যাঁ, হলুদ ছিল এটা, হলুদ কালারের কি ছিল এখানে বাংলাদেশের মানচিত্র ছিল এখানে। আর এই মানচিত্র প্রথম খচিত এই পতাকার ডিজাইন হলো শিব নারায়ণ দাস এখানে, তাহলে প্রথম এটা ডিজাইন করছে কি শিব নারায়ণ দাস। তার মানে এই শিব নারায়ণ দাস কি করছে এখানে, প্রথমত একটা এখানে সবুজ কালারের নিয়েছিল, মানে আয়তাকার নিয়েছিল। তো এর মধ্যে একটা আমাদের কি বৃত্তাকার দিয়েছিল লাল অংশ, এটা কিন্তু আমাদের একটু বাম দিকে সরানো আছে, এবং এর মধ্যে ম্যাপ ছিল, বাংলাদেশের ম্যাপ ছিল এখানে, ওকে। ম্যাপটা তো এখানে আর্ট করা সম্ভব না, ম্যাপ ছিল আর কি, বুঝছেন ব্যাপারটা? আর এইটা এই ম্যাপ এটা করছিল কি শিব নারায়ণ এখানে, শিব নারায়ণ, এই নামগুলো একটু মনে রাখবে, শিব নারায়ণ দাস, বুঝছেন? পতাকার উভয় পাশে মানচিত্রটি সঠিকভাবে ফুটে তোলার জন্য মানে অসুবিধার কারণে আমরা কি করছি, 1972 সালে 12ই জানুয়ারি বাংলাদেশ জাতীয় পতাকা হতে মানচিত্র সরিয়ে ফেলা হয় এখানে। তার মানে এটা ইম্পর্টেন্ট যে আমাদের এখানে 1972 সালে 12ই জানুয়ারি বাংলাদেশের জাতীয় যে পতাকা আছে এখানে, এখান থেকে মানচিত্র সরিয়ে ফেলা হয়েছে এখানে। কত সালে কত তারিখে এটা আমরা মনে রাখতে হবে, মাস্ট মনে রাখতে হবে এখানে। এটা কত সালে বললাম, 1972 সালের 12ই জানুয়ারি, ওকে। 1972 সালে 12ই জানুয়ারি এখানে, এতটুকু একটু ভালো করে পড়তে হবে এখানে, যে আমাদের এখানে 1972 সালের 12ই জানুয়ারি কি করা এখানে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা থেকে আমাদের কি করে তার ম্যাপটা আমাদের এখানে সরিয়ে ফেলা হয় এখানে। কেন সরিয়ে ফেলা হয়? কারণ আমাদের এটা ভালোভাবে ফুটে উঠছিল না, এই জন্য আমাদের এখানে এই কাজটা করা হয়, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটি 1972 সালের 17ই জানুয়ারি আমাদের এখানে সরকারিভাবে গৃহীত হয় এখানে। তার মানে দেখুন আমাদের সরিয়ে ফেলা হয় 12 জানুয়ারি, কিন্তু আমাদের ওই 1972 সালে 17ই জানুয়ারি কি সরকারিভাবে গৃহীত হয় এখানে, ওকে। এটা আপনার তারিখের এখানে কম বেশি হচ্ছে কি আমাদের এখানে 5 দিন, মানে 5 দিন আগা পাছা করে আমাদের এই কাজটা করা হয়েছে এখানে। খুবই ইম্পর্টেন্ট এই দুটো সাল, 1972 সালে দুটো কাজে হয়েছে এখানে, হ্যাঁ। আপনার পতাকা সরিয়ে ফেলা মানে মানচিত্র ম্যাপ হচ্ছে সরিয়ে ফেলা হয়েছে, আবার কি বাস্তবায়নও করা হয়েছে এখানে। কিন্তু তারিখ হচ্ছে কি সরিয়ে ফেলা হয়েছে 12 তারিখে, আর 17 তারিখে কি হচ্ছে সরকারিভাবে গৃহীত হয়েছে এখানে। তো বর্তমান জাতীয় পতাকার ডিজাইন করছে এ কিন্তু কামরুল হাসান, বলছিলাম আমি যখন আগেই যখন পড়লাম তখনই বলছিলাম যে কামরুল হাসান এও ডিজাইন করছে এখানে। তাহলে কামরুল হাসান ডিজাইন করলো কে কে কি কি বলুন তো এখানে, আমি একবার জাস্ট রিভিশন দিচ্ছি বিষয়টা। আপনার এখানে জাতীয় প্রতীকের ডিজাইন করলো, তারপরে আপনার এখানে জাতীয় পতাকা হচ্ছে আমাদের প্রথম ডিজাইন করছে কি শিব নারায়ণ দাস, ওকে। এন্ড পরবর্তীতে ডিজাইন করছে কি আপনার এই যে আপনার আমরা এই যে কামরুল হাসান করলো এখানে, তাই না? এবং বাংলাদেশের সিলমোর এটা তো বললাম এখানে, যে প্রতীকের কথা বললাম এখানে, দরকার নেই আমরা এত কিছু যাবো না। এটা আমরা একটু দেখি যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকার বিধিমালা 1972 সালের অনুযায়ী বাংলাদেশের জাতীয় পতাকার বিবরণ সবুজ আয়তাক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত এখানে হবে। এটা আমাদের এখানে মানে বাংলাদেশের পতাকা এরকম হবে এখানে, যে আপনার সবুজ একটা আয়তক্ষেত্র আছে, তার মধ্যে একটা লাল বৃত্ত হবে, এবং এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে কত আমাদের এখানে 10:6, অনেক সময় 5:3ও আসে, এটা হবে কারণ 2 করে গুণ করে দিলে আমাদের কিন্তু কি হচ্ছে বলুন তো, আমাদের এখানে এটা আমাদের কি 10 হবে এখানে, এটা কি 6 হবে এখানে, বুঝছেন ব্যাপারটা? মানে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা হচ্ছে কি অনুপাত এখানে, দৈর্ঘ্য দিকে যতটুকু হবে এবং প্রস্থ দিয়ে গিয়ে 6 হবে এখানে, ক্লিয়ার। এবং আমাদের এটাও আসে পরীক্ষায় যে আপনার বৃত্তটির ব্যাসার্ধ, আমাদের যে ভিতরে যে বৃত্তটা আছে এখানে, বৃত্তটা কি ব্যাসার্ধ আছে না এখানে, এই ব্যাসার্ধ আছে, এই বৃত্তের ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যের কি 5 ভাগের 1 ভাগ এখানে, মানে আমাদের এই পতাকার যে দৈর্ঘ্যটা আছে না, এটা দৈর্ঘ্যটা যে আমাদের এখানে 10 মানে ধরেন 10 যদি হয় তাহলে এটাকে আমি 5 ভাগ করবো এখানে,
তো বৃত্তের ব্যাসার্ধ কত 2 হবে এখানে, বুঝছেন ব্যাপারটা? তার মানে এই দৈর্ঘ্যের 5 ভাগের 1 ভাগ আমাদের কি এখানে, এই যে ব্যাসার্ধটা এখানে, ক্লিয়ার? তার মানে এরকম ব্যাসার্ধ আরো আমাদের এখানে 5 বার আছে, বুঝছেন ব্যাপারটা? কারণ এই পাশে একবার 2 বার, আর এই পাশে আমাদের 3 বার আছে এখানে, এই পাশে একবার, বুঝছেন ব্যাপারটা? এই আর কি কাহিনী আর কি। তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধের কতবার আছে এখানে, 5 বার আছে এখানে, বুঝছেন? তার মানে বৃত্তের ব্যাসার্ধটা আমাদের 5 বার, মানে দৈর্ঘ্য যতটুকু এখানে বৃত্তের ব্যাসার্ধ তত 5 বার বসানো যাবে এখানে। আচ্ছা, তাহলে এই সিম্পল বিষয়টা আমরা বুঝলাম এখানে। এবং লাল বৃত্তটি এখানে কি খানিকটা বামে থাকে, কিন্তু এখানে দেখুন কোন দিকে থাকে, বামে। এই যে এটা একটু দেখুন, এই যে এইদিকে আছে এখানে, এদিকের ডিসটেন্সটা একটু বেশি বড়, এদিকেরটা কি আমাদের একটু কম এখানে, ক্লিয়ার? খানিকটা কি থাকে, বামে থাকে এখানে। আচ্ছা, তাহলে আমাদের ওটা 1972 সালে আমাদের পূর্বের পতাকা ছিল এটা এখানে, কিন্তু আমাদের বর্তমান পতাকা হচ্ছে আমাদের এটা, মানে বর্তমান এখানে ছিল কি একটা বৃত্তের মধ্যে ম্যাপ ছিল এখানে, সবুজের মধ্যে লাল, লালের মধ্যে কি হলুদ, আর এখানে যা সবুজের মধ্যে কি এখানে লাল এখানে, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের বর্তমান পতাকা আর কি, এতটুকু পড়লে আমাদের হবে আর কি। জাতীয় সঙ্গীত মানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা আমরা জানি এখানে, এটা আসলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর গাইছে, ওকে? রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ ছাড়াও ভারতেও আছে তার জাতীয় সঙ্গীত, ভারত এবং শ্রীলঙ্কাতেও তার জাতীয় সঙ্গীত চলে, শ্রীলঙ্কা এবং ভারতে তার কি হয়, জাতীয় সঙ্গীত চলে এখানে, মানে তার রচিত জাতীয় সঙ্গীত চলে, ওকে? এখন এই জাতীয় সঙ্গীতের প্রথম রচয়িতা এবং সুরকার কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হয়েছিল কি 1905 সালে বঙ্গভঙ্গ লর্ড কার্জন বঙ্গভঙ্গ হয়েছিল, এই বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে আমাদের এই গানটা এখানে কি গাওয়া হয়েছিল এখানে, ওকে? আমাদের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা কখন গাওয়া হয়েছিল এখানে, 1905 সালে। 1905 সালে কি বঙ্গভঙ্গের সময় আমাদের এই গানটা গাওয়া হয়েছিল। এবং আরেকটা আমাদের এখানে আছে, আপনার এখানে আছে এই যে গগন হর করার, এই যে গগন হর করার, এটা একটু আমাদের লাগবে এখানে এই জিনিসটা এমসিকিউর জন্য। আরে এটা কি হচ্ছে এটা বারবার, এই পাশে কেন আসতেছে? এই গগন হর করার, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে জেরে, হ্যাঁ? এখানে এই যে গানটা যে আছে না, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, এই বাউলের গানের সুর থেকে কিন্তু আমাদের এখানে এই আমার সোনার বাংলা সুরটা নেওয়া হয়েছে এখানে, ওকে? তাহলে আমাদের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটার আমাদের সুর কোথা থেকে নেওয়া হয়েছে এখানে, কোন শিল্পীর গান থেকে? গগন হর করার, ওকে? গগন হর করার, এবং তার গানটার নাম ছিল এখানে কি, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, ওকে? এই গানটা থেকে নেওয়া হয়েছে এখানে। এটা হচ্ছে বাউলের একটা সঙ্গীত এখানে, ক্লিয়ার? মানে এই টপিকসটা আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট, এই জিনিসটা এখান থেকে পড়তে হবে এই জিনিসটা এখানে, এই অংশটা আমাদের মুখস্থ করতে হবে এখানে। মুখস্থ কিছু তো নেই, আমাদের জাস্ট পড়লেই হবে এখানে। তার মানে 1905 সালে আমাদের যখন বঙ্গভঙ্গ হয়েছিল লর্ড কার্জনের সময়, তো সেই সময় মূলত আমাদের এখানে ওই আন্দোলনের প্রেক্ষিতে আমাদের কি হয়েছে এখানে, এই আমার সোনার বাংলা এই জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল এখানে, ওকে? তখন তো জাতীয় সঙ্গীত ছিল না, তখন একটা সং ছিল আর কি, মানে গান ছিল। তো এরপরে আমাদের এখানে এই গগন হরকরের যে গান আছে এখানে, আমি কোথায় পাবো, এখান থেকে এই সুরটা নিয়ে আমাদের কিন্তু এটা কিন্তু কি জাতীয় সঙ্গীত হিসেবে আমাদেরকে প্রকাশ পাইছে আর কি। তো এখানে এই যে এই গানটা 1312 বঙ্গাব্দে, বাংলায় হচ্ছে আমাদের 1312 বঙ্গাব্দ এবং 1905 খ্রিস্টাব্দ এখানে, ওকে? 1905 মানে বঙ্গভঙ্গের সময় বঙ্গদর্শন পত্রিকায় আমাদের কি হয় এখানে বলতো প্রকাশ হয় এখানে, বঙ্গদর্শন পত্রিকায় কি প্রকাশ হয়। এবং এই গানটা আমাদের এখানে বিতান এই গ্রন্থ থেকে নেওয়া, এখানে রবীন্দ্রনাথের গীত বিতান থেকে নেওয়া, বুঝছেন? এটা পরীক্ষা আসে যে আমাদের আমার সোনার বাংলা এই গানটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত এখানে, এটা হচ্ছে আমাদের গীত বিতান অংশের অন্তর্ভুক্ত এখানে, ক্লিয়ার ব্যাপারটা? তো এখানে আপনার চলচ্চিত্রকার জহির রায়হান 1970 সালে মুক্তিপ্রাপ্ত তার বিখ্যাত জীবন থেকে নেওয়া কাহিনী চিত্রে এই গানটি চলচ্চিত্রায়ন করেন এখানে। যাক, এটা আমাদের অত বেশি লাগবে না। তো আমাদের এখন যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এখান থেকে আর কিছু লাগছে না। এই যে, তো এই 25 চরণ, কিন্তু আমাদের গানটা কত এখানে 25 লাইনের, কিন্তু এই কবিতায় প্রথম 10 লাইন আমাদের এখানে জাতিসংগীতের জন্য নেওয়া হয়েছে। তার মানে এই যে গানটা হচ্ছে কত লাইন, 25 লাইন। তো 25 লাইনের মধ্যে আমাদের এখানে 10 লাইন নেওয়া হয়েছে এখানে। এবং তবে এখানে আমাদের রাষ্ট্রীয় যে অনুষ্ঠানগুলো আছে না, এই রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে আমাদের প্রথম 4 লাইন গাওয়া হয় এখানে। তাহলে বিষয়টা একটু ভালো করে পড়তে হবে এখানে, গানের চরণ কত এখানে 25 লাইন, এর মধ্যে প্রথম 10 লাইন আমাদের কি জাতীয় সঙ্গীত হিসাবে আমরা গাই, এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রথম 4 লাইন আমরা কি হবে বাজে এখানে, ওকে? এবং এই গানটার এই যে আমার সোনার বাংলা হচ্ছে ইংলিশ অনুবাদ করছে কে, সৈয়দ আলী হাসান। তার মানে আমার সোনার বাংলার ইংলিশ অনুবাদ করছে কি, সৈয়দ আলী হাসান করছে এখানে, ওকে? আচ্ছা,
এবং ভারত এবং শ্রীলঙ্কা জাতীয় সঙ্গীতে কে করছে আমি এটা একটু আগে বলছি, এখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরে কিন্তু কি করছে, ভারত এবং শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত গাইছে এখানে। এবং 2014 সালে স্বাধীনতা দিবসে ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে 2,54,681 জন মানুষ সমবেত কণ্ঠে আমাদের একসাথে আর গাইছে এই গানটা, বুঝছেন ব্যাপারটা? এটা গেয়ে বিশ্ব রেকর্ড করেছিল এখানে। তাহলে কোথায় এটা গাইছিল, কত সালে? 2014 সালে গাইছিল এখানে, ওকে। ঢাকার কোথায়, ঢাকা জাতীয় প্যারেড গ্রাউন্ডে এখানে, ওকে। কতজন গাইছিল? 2,54,681 জন একসাথে গাইছে, ওকে। এবং এটা বিশ্ব রেকর্ড করছে আর কি। আই থিঙ্ক এতটুকু বিষয় বুঝছেন, আমি যা যা দাগাইছি এখানে এগুলোই পড়তে হবে আমাদের এখান থেকে, ক্লিয়ার? এবার রণসঙ্গীত, এখানে দেখুন রণসঙ্গীত হচ্ছে আমাদের দেশে একটাই, এটা হচ্ছে চল 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 উদ্যোগ গগনে বাজে মাদল। এটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর না, এটা আমাদের কাজ, এটা মিলানো যাবে না, মানে গুলানো যাবে না এখানে। এটা হচ্ছে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের এই গানটা গাইছে এখানে, ওকে। চল 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 উদ্যোগ গগনে বাদে মাদল এখানে, ওকে। এটা হচ্ছে বাংলাদেশের কি এখানে একমাত্র কি রণসঙ্গীত এখানে, একটু ভালো করে পড়তে হবে এখানে। আমাদের বাংলাদেশের রণসঙ্গীত হচ্ছে আমাদের কি এইটা আর কি। আচ্ছা, তো এইটাই আমাদের এতটুকু আমাদের লাগে। সাধারণত আমাদের কোনো উৎসবে বা অনুষ্ঠানে আমাদের রণসঙ্গীতে কত লাইন বাজানো হয় এখানে? 21 লাইন বাজানো হয় এখানে। কত লাইন? 21 লাইন। আর আমরা এখানে জাতীয় সঙ্গীতে কয় লাইন বাজাই এখানে আমরা রাষ্ট্রীয়ভাবে? রাষ্ট্রীয়ভাবে আমরা এখানে গানটা হচ্ছে কি 10 লাইন, কিন্তু আমরা অনুষ্ঠানে বাজাই কতটুকু এখানে? 4 লাইন বাজাই এখানে, বুঝছেন ব্যাপারটা? এই আর কি বিষয়, এখানে এতটুকু পড়লেই হবে। এতটুকু আমাদের পড়লে হবে। তো এই গানটা আমাদের সন্ধ্যায়, যে এই গানটি সন্ধ্যা কাব্য গ্রন্থ থেকে সংকলিত এখানে, ওকে। সন্ধ্যা কাব্য গ্রন্থ থেকে এখানে। গানটির গীতিকার, সুরকার এবং শিল্পী হলেন মানে একজন এখানে, মানে গানটির গীতিকার হচ্ছে আমাদের এখানে নজরুল, সুরকার নজরুল এবং কি শিল্পী হচ্ছে আমাদের নজরুল এখানে, ওকে। আচ্ছা, ক্রিয়া মানে সংস্কৃতি এটা দরকার নেই আমাদের এখানে, তবে এই গানটা একটু লাগবে এখানে। ক্রিয়া সঙ্গীত হচ্ছে আমাদের এখানে বাংলা দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয় এখানে, এই গানটা আমাদের এখানে মানে ক্রিয়ার আর কি, ক্রিয়া সঙ্গীত এখানে, ওকে। দেখবেন যে খেলার মধ্যে বা এর মধ্যে এই গানটা কিন্তু আমাদের বাজানো হয় এখানে, ওকে। এটা হচ্ছে আমাদের ক্রিয়া সঙ্গীত, বাংলার দুরন্ত সন্তান আমরা দুর্দম বিজয়। এটা হচ্ছে 10 লাইন প্রথমে বাজানো হয় এখানে। এইটার গীতিকার হচ্ছে কে? এটার গীতিকার হচ্ছে সেলিনা রহমান এবং কি আমাদের সুরাকার হচ্ছে খন্দকার নুরুল আলম এখানে। এটা পড়তে হবে, দুটো আলাদা আলাদা বিষয়। তো কে লেখছে এখানে? এটা হচ্ছে আমাদের গীতিকার হচ্ছে সেলিমা রহমান এখানে, এবং সুরাকার হচ্ছে আমাদের খন্দকার নুরুল আলম এখানে, ওকে। আচ্ছা, এখন আমাদের এখানে জাতীয় ফুলের কথা বলি। আমরা জানি জাতীয় ফুল শাপলা। কেন শাপলা? কারণ বাংলাদেশের নদী নালা মানে খাল বিল যা আছে, হাওর বাওর যা আছে, ডোবা পনে সব জায়গাতে কিন্তু শাপলা ফুল কিন্তু দেখা যায় এখানে, সবচেয়ে বেশি দেখা যায়, ওকে। তো এই জন্যই আমাদের এখানে যেহেতু মানুষের সবচেয়ে বেশি সন্নিধ্যে আসতে পারে এটা, এই জন্যই শাপলা ফুলকে আমরা কি বলছি এখানে? জাতীয় ফুল বলছি এখানে, ক্লিয়ার? আবার এছাড়া আমরা জানি জাতীয় পাখি জানি দোয়েল, তারপর এখানে পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় মাছ হচ্ছে ইলিশ, তারপর জাতীয় ফল হচ্ছে কাঁঠাল, জাতীয় বৃক্ষ হচ্ছে আম গাছ। এই বিষয়গুলো আমাদের কিন্তু পরীক্ষায় লাগে। এখন আমরা কিছু সালের পরীক্ষার কোশ্চেন পড়ি এখানে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, বুঝছেন? বাংলাদেশের জাতীয় প্রতীক কয়টি তারকা আছে? মানে 4টা তারকা আছে, এটা তো খুবই সিম্পল, গ নম্বর আর কি। ন্যাশনাল এমব্লেম অফ বাংলাদেশ কনসিস্ট অফ, মানে বাংলাদেশের জাতীয় প্রতীক হচ্ছে আমাদের কি বলুন তো? শাপলা ফ্লাওয়ার অন ওয়াটার ফ্লাঙ্কড 1-2 সাইড বাই শুট অফ দ্য পাদ্দা এখানে, ওকে। ডেকোরেট, এটা আমাদের সি নাম্বার হবে এখানে। ডেকোরেটেড বাই 2 স্টার 3 জুট লিভস এট দ্য টপ এখানে, মানে টপে আছে আমাদের কি এখানে 3টা আমাদের কি জুট পাতা আছে এখানে, ওকে। এবং দুই পাশে দুটো কি আছে? তারকা আছে এখানে, বুঝছেন ব্যাপারটা? এই আর কি বিষয়, এটা আমাদের সি নাম্বার এখানে অ্যান্সার। জাতীয় মানে বাংলাদেশের জাতীয় প্রতীকের নিচের কোনগুলো রয়েছে এখানে? দেখুন দেওয়া আছে এখানে, ধান আছে, পাট আছে এবং শাপলা আছে এখানে, মানে খ নম্বর অ্যান্সার। বাংলাদেশের জাতীয় প্রতীকে যে তারকা রয়েছে তার দ্বারা কি বুঝাইছে এখানে? তারকা দ্বারা আসলে লক্ষ্য এবং উচ্চ আকাঙ্ক্ষা বোঝায় এখানে, লক্ষ্য এবং কি উচ্চ আকাঙ্ক্ষা। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইন কে করছে এখানে? রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইন করছে আপনার এখানে কামরুল হাসান, ম্যাক্সিমাম গুলোই কামরুল হাসান করছে। ট্রাস্ট ব্যাংকের আসছে এখানে পরীক্ষায়। তো বলছে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইন করছে কি এখানে? এএনএ সাহা করছে এখানে, কিন্তু এটা আমাদের একটু পড়তে হবে। তাহলে আমাদের মনোগ্রামের ডিজাইন করছে কি? এএনএ সাহা এখানে করছে, বুঝছেন? আর কামরুল হাসান করলো কি? জাতীয় প্রতীকেরও ডিজাইন করছে, আবার কি পতাকারও ডিজাইন করছে, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন হচ্ছে? 4টে তারকা চিহ্ন। এটা আমাদের এখানে দেখো 30তম বিসিএস আসছে, এবং আপনার জুনিয়র অডিটরে পরীক্ষা কিন্তু আসছে এখানে।
1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পতাকার বর্তমান সবুজ রঙের মধ্যে লাল গোলকের ভিতর আরেকটি প্রতীক ছিল, তা ছিল হচ্ছে আমাদের কি বলতে বাংলাদেশের ম্যাপ ছিল এখানে, এই যে বাংলাদেশ ম্যাপ খ নম্বর 8 নম্বর এগুলা কোশ্চেন দেয়। বাংলাদেশের প্রথম পতাকা নকশা করে কে ছিল এখানে? প্রথম হচ্ছে শিবনারায়ণ দাস প্রথম নকশা করেছিল এখানে। ওকে, প্রথম করছিল কি শিবনারায়ণ দাস, কিন্তু পরবর্তীতে আমাদের কামরুল হাসান করছে। এটা হচ্ছে পরবর্তীতে, এটা হচ্ছে পরবর্তীতে। ওকে, পরবর্তী আমাদের কি করছে কামরুল হাসান করছে। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় এখানে? জাতীয় পতাকা গৃহীত হয় কিন্তু 17 জানুয়ারি 2072 এখানে, 1972, বুঝছেন ব্যাপারটা? আর জাতীয় পতাকা থেকে আপনার হচ্ছে বাংলাদেশের ম্যাপ সরিয়ে নেওয়া হয় কত সালে? এই যে আপনার এখানে 12 জানুয়ারি 1972 এখানে 1972। এটা হচ্ছে আপনার কি করা এখানে 1972-এ, মানে জাতীয় পতাকা থেকে আপনার যে লাল রঙের যে ম্যাপটা আছে এটা সরিয়ে ফেলা হয় এখানে। ওকে, 12 জানুয়ারি। আর আপনার গৃহীত হয়, এটা 36 বিশেষ আসছে কোশ্চেনটা, গৃহীত হয় কি 17 জানুয়ারি 1972 সালে। ওকে, 17 জানুয়ারি। এটা আপনি জানুয়ারি দেখে, কারণ এটা ডিসেম্বর আছে, এটা কি মার্চ আছে, এটা কি ফেব্রুয়ারি আছে, তার মানে এটা আসলে জানুয়ারিতে হয়েছে। তার মানে কি আমাদের অ্যান্সার ক নম্বর ছাড়া কিছু নেই। জাতীয় পতাকার বিধি কোন সালে প্রণীত হয় এখানে? এই যে দেখুন, জাতীয় পতাকার বিধিটা আমাদের এখানে হয় 1972 সালে এখানে, 1972 সালে। হু ইজ দ্য ডিজাইনার অফ ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ? বাংলাদেশের জাতীয় পতাকা হচ্ছে আমাদের এখানে ডিজাইনার হচ্ছে কি এখানে 24তম বিসিএস এবং 16তম বিসিএস কামরুল হাসান। কামরুল হাসান কি করছে এখানে বলুন তো? এখানে আপনার যে এইটা কি করছে আর কি, আপনার ডিজাইন করছে। বাংলাদেশের জাতীয় পতাকার রং কি? গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্ত, তাই না? গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্ত। বা ইসলামী ব্যাংক সহকারী অফিসার গ্রেড 3। বাংলাদেশের জাতীয় পতাকার রং কি এখানে, রং কয়টি এখানে? জাতীয় পতাকার মধ্যে দুইটা রং আছে, লাল এবং সবুজ। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থ অনুপাত কত এখানে? এটা হচ্ছে 10:6 বা 5:3, যেটা থাকবে সেটাই দেবো আমরা, খ নম্বর অ্যান্সার। ওকে, বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থ অনুপাত কত? এটা 32 বিসিএস এবং 11তম বিসিএস আসছিল এখানে, এটা হচ্ছে 10:6, গ নম্বর অ্যান্সার। বাংলাদেশের জাতীয় পতাকার মাঝে লাল বৃত্তটি ব্যাসার্ধ কত হবে এখানে? এই 5/1 হবে এখানে, গ নম্বর। এটা বললাম না, 5/1 হবে, দৈর্ঘ্যের 5/1 The proportion between the length and breadth of the national flag of Bangladesh and the radius of the red circle are, red circle আর কি হবে এখানে 10:5, মানে 10:5:1, মানে 10:6:1, তারপর বা এখানে 5:3:1, কারণ এক দিয়ে এককে মানে একই তো পাবেন এখানে আপনি, এই আর কি বিষয় দিয়ে এখানে আপনার। মাতর বদনখানি মনির হলে আমি নয়ন জলে ভাসি, চরণটি লিখছে রবীন্দ্রনাথ। মাতর বদনখানি আবার দিয়েছে এখানে, এটা কি এখানে আমি নয়ন জলে এখানে ভাসি। হ্যাঁ, এটা আমাদের খ নম্বর অ্যান্সার এখানে। কি আসল বিছায় আসছো বটের মূলে, এখানে খ নম্বর বটের মূলে। ওকে, নদীর কুলে কুলে আমার সোনার বাংলা, এটা হচ্ছে সুরাকার হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। ন্যাশনাল অ্যাথেম অফ বাংলাদেশ আমার সোনার বাংলা ওয়াজ রিটেন বাই, এখানে কে লিখছে? এটা আমাদের এখানে রবীন্দ্রনাথ লিখছে এখানে, সি নাম্বার অ্যান্সার। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রচনার প্রেক্ষিতে কি ছিল এখানে? এটা বঙ্গভঙ্গ আন্দোলন গান এখানে ছিল, খ নম্বর অ্যান্সার, বঙ্গভঙ্গজনিত আন্দোলন রচিত এখানে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মূল সুর যার গানের সুর থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের এখানে গগন হর হর করা এখানে। হ্যাঁ, গগন হর করা থেকে নেওয়া হয়েছে এখানে, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, আমি কোথায় পাবো তারে গানটি কার রচনা এখানে? এটা হচ্ছে গগন হর করে, মানে আমি কোথায় পাবো তারে এই গানটা থেকে মূলত আমাদের আমার সোনার বাংলার এটা নেওয়া হয়েছে এখানে, বুঝছেন? বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন সুরের অনুপ্রেরণায় রচিত এখানে? এটা হচ্ছে বাউলের সঙ্গীত, কি এখানে বাউলের সুরে এখানে হয়েছে। হুইচ সাবজেক্ট ইজ মোর ফোকাসড ইন দ্য ন্যাশনাল অ্যাথেম অফ বাংলাদেশ, এখানে মানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন বিষয়ের প্রাধান্য পেয়েছে এখানে? এটা হচ্ছে ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কথা বলছে এখানে, এটা 16তম বিসিএস আছে এখানে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচিত হয় বাংলার কত সালে এখানে? এটা দেখুন, মানে আপনার 1905 সালে, এটা হচ্ছে আমাদের বঙ্গভঙ্গের সময়, কিন্তু বাংলা হচ্ছে আমাদের 1312 খ্রিস্টাব্দে এখানে, 1312, এটা হচ্ছে আমাদের 1312 বাংলা সালটা লাগবে এখানে। 1312 সালে আমাদের আছে 1312, মনে রাখবেন 1312 আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রথম প্রকাশিত 1905 সালে প্রকাশিত হয়, তাই না? বঙ্গভঙ্গের সময় প্রকাশিত হয়।
বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম যে পত্রিকা হয় সেটা হচ্ছে আমাদের কি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় এখানে। কোন দর্শন? বঙ্গদর্শন, গ নম্বর। বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্য থেকে নেওয়া হয়েছে এখানে? এটা হচ্ছে আপনার এখানে গীত বিতান কাব্য থেকে নেওয়া হয়েছে এখানে। গীত বিতান কাব্য থেকে এটা মূলত নেওয়া হয়েছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে এই গানটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়েছে কবে থেকে বলুন তো এখানে? এটা হচ্ছে 3 মার্চ 1971 সালে। এটা আমাদের একটু পড়তে হবে। এটা আমাদের 3 মার্চ 1971 সালে আমাদের গৃহীত করা হয়েছে এখানে। 3 মার্চ 1971 সালে। এই কোশ্চেনটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। ওকে, এই বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসারে কিন্তু আসছিল। আমার সোনার বাংলা কবিতাটি কতটি চরণ রয়েছে এখানে? আসলে এই কবিতাতে 25টা চরণ রয়েছে। কয়টা চরণ? 25টা। কিন্তু আমরা এখানে এই আমার সোনার বাংলা যে আমি তোমায় ভালোবাসি, মানে প্রথম কতটি লাইন বাংলাদেশ জাতীয় সঙ্গীত নেওয়া হয়েছে এখানে? 10 লাইন নেওয়া হয়েছে এখানে। কয় লাইন? 10 লাইন এখানে। ওকে, এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে কয় লাইন গাওয়া হয় এখানে? প্রথম 4 লাইন গাওয়া হয় এখানে। ওকে, এই যে প্রথম 4 লাইন, এটা হচ্ছে 36 বিশেষ আছে এখানে। প্রথম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ওকে, চিরদিন তোমার আকাশ আমার বাতাস। তো শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে যে কোন চেতনার জন্য? এটা আমাদের দেশাত্মবোধক সৃষ্টির লক্ষ্যে, মানে মানে দেশের প্রতি প্রেম একটা এরকম নাম থাকে। এটা এডিতে আসছে কোশ্চেন। ওকে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের হচ্ছে অনুবাদক কে এখানে ছিল? সৈয়দ আলী হাসান। সৈয়দ কি? আলী হাসান। ইনি হচ্ছে জাতীয় সঙ্গীতের অনুবাদ করছে এখানে। কোন কবি এককভাবে 3টি জাতীয় সঙ্গীত, মানে 3টি দেশের জাতীয় সঙ্গীত করছে এখানে? এটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ এখানে লিখছে। কি বললাম? ভারত, শ্রীলঙ্কা এবং কি বাংলাদেশ। ভারতের জাতীয় সঙ্গীতের রচিতা হচ্ছে আমাদের এখানে রবীন্দ্রনাথ ঠাকুর। বিবিসি বাংলার শ্রোতা জরিপে কোন গানটি সবচেয়ে প্রথম স্থানে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওকে, এটা বাংলাদেশ ছাড়া আর কোন দেশে জাতীয় রবীন্দ্রনাথ ঠাকুরের গানটি জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে এখানে? শ্রীলঙ্কায় নেওয়া হয়েছে এখানে। কোন দেশে? শ্রীলঙ্কায়। ওকে, এবং ভারতেও কিন্তু নেওয়া আছে। খ এবং ঘ দুটোই অ্যান্সার। 2014 সালের স্বাধীনতা দিবসে প্যারেড গ্রাউন্ডে কতজন জাতীয় সঙ্গীত গেয়েছিল এখানে? এটা হচ্ছে আপনার 2,54,681 জন। এটা আমাদের 10ম বেসরকারি প্রভাষক নিবন্ধনে আসছিল এখানে। 2,54,681 জন গেয়েছিল এখানে। 2,54,681 জন। বুঝছেন ব্যাপারটা? বাংলাদেশের সঙ্গীতের একে কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের রণসঙ্গীতের সুরাকার হচ্ছে কাজী নজরুল ইসলাম, গীতিকার হচ্ছে কাজী নজরুল ইসলাম এখানে। ওকে, বাংলাদেশের রণসঙ্গীতের জাতীয় সঙ্গীত কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত এখানে ছিল? এটা হচ্ছে সন্ধ্যা গ্রন্থের অন্তর্ভুক্ত ছিল। কি ছিল এখানে? সন্ধ্যা গ্রন্থে। বাংলাদেশের রণসঙ্গীত সর্বপ্রথম প্রকাশিত হয় কোথায় বলুন তো এখানে? এটা হচ্ছে আমাদের এখানে হয় আপনার শিখা পত্রিকায় প্রকাশিত হয় এখানে। কোন পত্রিকা? শিখা পত্রিকা। এটা একটু 3 স্টার দেবেন। আর হচ্ছে আমার সোনার মেলা কোথায় হয় এখানে বলুন তো? এটা হচ্ছে আপনাদের বঙ্গদর্শন পত্রিকায় হয় এখানে। ওকে, এই রণসঙ্গীত বাংলার কত সালে প্রথম প্রকাশ ঘটিত হয় এখানে? এটা হচ্ছে 1935 সালে ঘটিত হয় এখানে। মানে ওকে, মানে 1935 সালে প্রথম মানে প্রকাশ হয় এখানে। দেখুন আমাদের বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের রচয়িতাকে সেলিমা রহমান এখানে। ওকে, সেলিমা রহমান হচ্ছে আমাদের ক্রীড়া সঙ্গীতের রচয়িতা। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরাকারকে এখানে? সুরাকার হচ্ছে আমাদের নুরুল আলম এখানে, খন্দকার নুরুল আলম। ইনি হচ্ছে কি সুরকার এখানে। প্রাইমারিতে কিন্তু এই কোশ্চেনটা আছে এখানে, এবং এটা বেসরকারি শিক্ষক নিবন্ধনে আছে এখানে। ওকে, আচ্ছা, এটা কি আসলো? বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা, আমরা সবাই জানি এখানে, কারণ আনাচে কানাচে সব জাতের শাপলা ফুল পাওয়া যায়। শাপলা বাংলাদেশের জাতীয় ফুল যেহেতু, এখানে প্রচুর শাপলা জন্মে, কিন্তু আমাদের বাংলাদেশে কি প্রচুর শাপলা জন্মে, এটা আমাদের অ্যান্সার হবে। হোয়াট ইজ দ্য ন্যাচারাল ফুড অফ বাংলাদেশ? মানে বাংলাদেশের জাতীয় ফলের নাম কি এখানে? মানে জাতীয় ফলের নাম কি? ফ্রুটস মানে ফল আর কি। কাঁঠাল, তাই না? জ্যাক ফ্রুট। 30তম বিশেষ আছে এবং কি বাংলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেন্ডেন্ট আছে এখানে। নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ? আম গাছ। কি এখানে? আম গাছ। ওকে, আচ্ছা, তারপর এখানে আপনার আর কিছু আছে? হ্যাঁ, আরো আছে। বাংলাদেশের জাতীয় পশু কোনটা এখানে? রয়্যাল বেঙ্গল টাইগার জানি। 19তম বিশেষ আছে কোশ্চেনটা। বাংলাদেশের জাতীয় পাখি কোনটা এখানে? পাখি হচ্ছে দোয়েল। 19তম বিশেষ আছে এখানে। ওকে, আচ্ছা, এখন আমরা এখান থেকে যেটা পড়বো, এখানে জাতীয় পুরস্কার। এই জাতীয় পুরস্কার আমরা সব পুরস্কার পড়বো না, জাস্ট একটা জিনিস পড়বো এখানে। দেখুন কোনটা পড়বো আমরা এখানে। স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ সাময়িক রাষ্ট্রীয় পুরস্কার এখানে। তারপর এটা আমাদের পড়তে হবে। এবং মুক্তিযোদ্ধার বীর শহীদদের স্মরণে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত রূপ হচ্ছে 1977 সালে সরকারের পুরস্কার প্রত্যাবর্তন করে এখানে। তারপরে আর কিছু লাগবে না। তার মানে
বাংলাদেশের স্বাধীনতার যে পুরস্কারটা আছে এখানে, যারা হচ্ছে বীরশ্রেষ্ঠ, বীর বিক্রম, এদের যে পুরস্কারটা, এটা বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার। এখানে কি পুরস্কার বন্ধু? সর্বোচ্চ পুরস্কার। এর উপরে কোনো পুরস্কার নেই। এবং এই বীর মুক্তিযুদ্ধের যে আমাদের শহীদ আছে এখানে, শহীদদের স্মরণে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ স্বীকৃত রূপ দিয়েছে এখানে 1977 সালে এখানে। ওকে, এতটুকু পড়লে আমাদের এখান থেকে শেষ। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হচ্ছে কি? স্বাধীনতার পদক। স্বাধীনতার পদক এখানে। বাংলাদেশের সর্বোচ্চ সাময়িক পুরস্কার কোনটা এখানে? এটা স্বাধীনতার পদক হবে এখানে, গ নম্বর। এই সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে স্বাধীনতা দিবস পুরস্কার কোন সাল থেকে চালু হয় এখানে? 1977 সাল থেকে, গ নম্বর অ্যান্সার। ওকে, এই তিনটা পড়লে আমাদের এখান থেকে এনাফ, আর কিছু নেই। আমরা নেক্সট টপিক্সে ইনশাল্লাহ অন্য কোনো কিছু পড়বো এখানে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।